যে উঠোনে পা রাখলেই হাসি মুখে মায়ের পানে ছুটে যেতেন চার ভাই, আজ সেই চেনা উঠোনেই তারা ফিরলেন, তবে প্রাণহীন, কাফন মোড়ানো নিথর দেহে। ওমানে গাড়ির ভেতর বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সহোদরের মরদেহ বুধবার ভোরে পৌঁছায় নিজ গ্রামে। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এর আগে মঙ্গলবার রাতে মাস্কাট থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয় মরদেহগুলো। চার খাটিয়ায় পাশাপাশি শায়িত চার ভাই, এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখেনি রাঙ্গুনিয়ার মানুষ। শোকাবহ বাড়িতে সকাল থেকে ভিড় করেন আশপাশের গ্রাম ও এলাকার হাজার হাজার মানুষ। চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু নাড়া দিয়েছে সবাইকে। আমরা এক সপ্তাহ যাবো শোকা হতো এলাকাবাসী, কারো কাজ নাই, কিছু নাই, শুধু এইখানে ঘুরতেছে। ক্লিনিকে যাওয়ার পথে একটা বয়স দিছে, পারভেজ তুমি কোথায় আছো, আমাদেরকে একটু বাঁচাও, আমরা গাড়ি থেকে বাইরে হতে পারছি না। ওরা আসার 15 দিন আগে আমার লোক বড় ভাইয়ের লোক কত হইলো, বলতেছে মামা আমি কয়েকদিন পর আসতেছি। এরকম মর্মান্তিক ঘটনা এটা তো আর কোনোদিন দেখি নাই, ফার্স্ট দেখছি। একটা মা 4টা ছেলে চলে গেছে, এটা তো অনেক কষ্ট। গত এক সপ্তাহ ধরে অসুস্থ বৃদ্ধা মায়ের কাছে গোপন রাখা হয়েছিল মৃত্যুর সংবাদ, কিন্তু কাফন মোড়ানো চার সন্তানকে একসঙ্গে দেখে আর নিজেকে সামলাতে পারেননি গর্ভধারিণী মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি, তাই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। ওটা ওনাকে শুনতে দেওয়া হয় নাই, ওনার রুমে কাউকে যাইতে দেওয়া হয় নাই। উনি যে ওনার যে 4 জন সন্তান যে মারা গেছেন, উনি জানেন ওনারা অসুস্থ, ওনারা জানতেন উনি ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হাসপাতাল আছেন। কিন্তু বেলা 10:15টার দিকে খাটিয়ায় চড়ে বাড়ি থেকে শেষ বিদায় নেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। সবার চোখেই ছিল শোক আর অশ্রু। পরিবারটির এই কঠিন সময়ে মরদেহ দেশে আনার খরচ বহন করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার, আর ওমান চট্টগ্রাম সমিতি বহন করেছে হাসপাতালের হিমঘর থেকে শুরু করে দাফন কাফনের যাবতীয় ব্যয়। তাদের লাশগুলো সুন্দরভাবে স্মুথলি দেশে আনার ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে আমরা কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ করছি ওমান যে এম্বাসি আছে, যেটা যাতে স্মুথলি সুন্দরভাবে জানাজা পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখভাল করার জন্য সেই ক্ষেত্রে আমরা সার্বক্ষণিকভাবে আছি। প্রবাস জীবনের সুখ দুঃখে একে অপরের ছায়া হয়ে থাকা চার ভাই কবরেও ঠাঁই পেলেন পাশাপাশি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।